হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি এবং আমার কাকা মিলে চলে গেলাম শেখাননগর কালী পূজায়। আজকে না, গিয়েছিলাম গতকালকে। তো সেই জন্য আমরা আগে এসে পড়ি ট্রেন স্টেশনে এবং আমরা পারফেক্ট সময় আসছিলাম ট্রেন স্টেশনে। একদম 6টা সোয়া 6টার মধ্যে আসছে এবং তখনই ট্রেনটা আসছিল। তারপর ট্রেনে উঠে গেছি, প্রথমে জায়গা পাই নাই বসার, বাট পরে জায়গা পাই গেছি বসার, বসে বসি। এবং কিন্তু আজকে ট্রেনটা যাওয়াটা কি হলো ভগবান জানে। মানে এত টিপ্পা 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 চলতেছিল, আধা ঘন্টা লাগছে এখান থেকে আমাদের চারসারা যেতে, মানে চারসারা থেকে ফতুল্লা যেতে। যাই হোক, ফতুল্লা থেকে ট্রেনটা আবার স্পিডে চলে আনিছিল এবং সেখান থেকে শ্যামপুর নেমে সেখান থেকে একটা অটো নিয়ে নিলাম পোস্তগোলা অব্দি। তো পোস্তগোলা থেকে আবার মিশুক নিয়ে নিলাম, মিশুক না, পোস্তগোলা থেকে আবার আমরা লেগুনা নিয়ে নিলাম শেখেরনগর কালীবাড়ি অব্দি। তো সেখানে রাস্তায় খুবই জ্যাম ছিল এবং সচরাচর সবসময় জ্যাম থাকে, তাই আমরা হেঁটেই চলতেছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটছিলাম এবং হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই, মানে শেখেরনগর কালীবাড়ি পৌঁছে যায়। এখন আমরা ব্রিজে আছি, ওই ব্রিজের থেকে দেখা যেতেছে, দেখতেই পাচ্ছেন যা এখানে দেখতে পাচ্ছেন মেলাটা। তো আপনারা বুঝতে পারবেন যে আমরা এখন আইসা পড়ছি। তো ভিড়টা তো দেখতে পাচ্ছেন, মারাত্মক লেভেলে এখানে একটা ভিড় আছে। এখানে হাঁটার মতো জায়গা নাই, ভিডিও করলে তো মোবাইল টোবাইল চুরি হয়ে যাবে, যাও রিক্সে নিয়ে করছি। পরে তো মার জন্য প্রসাদ কিনে তারপর আমরা চলে আসলাম মার মন্দিরে। মার মন্দিরে থেকে এখান থেকে আমরা প্রসাদ টসাদ কিনা শেষ করলাম। তারপর এখান থেকে চলে আসলাম মার মন্দিরে মায়ের ভোগ নিতে, ভোগ দিতে। তো সেখানে আমি এক জায়গায় আগে দাঁড়ায় রইলাম, যা আর কি কাকার আগে গেছিল, তো সেজন্য আমি আগে দাঁড়ায় রইলাম। তারপর কাকারা আসার পর আমি চলে যাই মাকে দর্শন করতে। তো পিছনে গেটে ঢুকেই আমি মাকে দর্শন করে ফেললাম এবং খুবই ভিড় ছিল ভিতরে। তাও টাইনা টুইনা আস্তে ধীরে গেছিলাম সামনে, বেশি সামনে আর যেতে পারি নাই। তারপর মাকে দর্শন করার পর আমি মাকে প্রণাম করে দেন আবার চলে আসি আমাদের জায়গায়, যে জায়গায় আমরা আর কি দাঁড়াইছিলাম। তো এখানে খুবই ভিড় ছিল, একদমই মোবাইল নেওয়ার মতো জায়গা ছিল না, মানে এখানেও মোবাইল টোবাইল অনেক চিন্তায় মিন্তায় হয়েছিল। যাই হোক, বেঁচে গেছি। তারপর সেখান থেকে বেরোয় আমি আমার ছোট ভাইয়ের জন্য খোল দেখতে নিলাম। আমার ছোট ভাই তো অনেক বাদ্যযন্ত্রের শখিন, তো সেই জন্য তার জন্য খোল দিয়ে নিলাম এবং খোল নেওয়ার পর কিছু পিটি নিমকি নিয়ে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে। তো আজকের জন্য এটুকুই, বাই।